আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন, দেন সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। দেখুন, ঝরঝরে আকাশ থেকে বৃষ্টির মতন পড়বে মুসুরির ডাল। আজকে একটা মুসুরির ডালের একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। দেখুন ডালগুলো মাশাল্লাহ কি সুন্দর ঝরঝরা। আমরা সবাই কিন্তু কম বেশি চাই একটু ফ্রেশ খাবার খেতে, তাই না? ভেজাল খাবার কিন্তু আমাদের কারো পছন্দ না, চাই হচ্ছে ফ্রেশ খাবার। যেটাই হোক ফ্রেশ ফ্রেশ খাবার, কারণ ছোট বাচ্চাদের খুব ফ্রেশ খাবারের দরকার। ছোট বাচ্চাদের না, সবারই কিন্তু আমাদের খুব দরকার ফ্রেশ খাবার। ফ্রেশ খাবার কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো এখানে কিন্তু মুসুরি ডাল অনেকে কিন্তু অনেক কেজি কেজি নিয়ে আসে, 5 কেজি, কেউ আবার 10 কেজিও আনে। যে একবারে কমও আনে তা না, একবারে বেশিও আনে তা না, আনে কিন্তু অনেকেই। মুসুরি ডাল তো একবারে বস্তা সহ কিন্তু ঘরে কারো থাকে না, 5 কেজির মতনই থাকে। তাই ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে একটা খুব মজার ভিডিও শেয়ার করব। পোকা যাতে না হয় মুসুরি ডাল কীভাবে রাখবেন আপনারা অনেক দিনের জন্য। দেখুন আমার এই ডালটা, যে ডালগুলো আপনাদেরকে পুরো সম্পূর্ণভাবেই কিন্তু দেখাচ্ছি নাড়াচাড়া দিয়ে। নাড়াচাড়া দিলেও কিন্তু পোকাটা বের হয়, পোকা কিন্তু একটাও নাই। আর অনেক সময় দেখা যায় যে 1-2টা পোকা থেকেও কিন্তু বংশ হয়ে যায় অনেক পোকা। তো 1-2টা পোকা যদি থাকে, ভালো করে কিন্তু মুসুরি ডালটা ভালো করে ঝাড়া দিয়ে একটু রোদের মধ্যে দিয়ে আপনারা কিন্তু পোকাটা ফেলে দেবেন। তারপরে যদি কিছু উপকরণ দিয়ে ঘরের মধ্যেই রেখে দেন, দেখবেন নেক্সট আর পোকাটা তৈরি হবে না। আমি এখানে মুসুরি ডালগুলো নিয়েছি, আর আমার অনেকগুলোই মুসুরি ডাল ছিল, প্রায় 5 কেজির মতন ছিল, সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তাই আজকে আবার নতুন করে ডাল নিয়ে এসেছি। ডালের মধ্যে কিন্তু একটা পোকা নাই। এখন আমি এই ডালগুলা রেখে দেব অনেক দিনের জন্য। আর রাখার পরও কিন্তু অনেক সময় পোকা তৈরি হয়, তাই ভালো করে আমি ঝাড়া দিয়ে নিয়েছি। ঝাড়া দেওয়ার পর কিন্তু কোনো রকম পোকা থাকবে না। এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা যদি ডালটা রেখে দেন পোকা হবে না, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ডাল আনলাম পোকা নাই, রেখে দিলাম পোকা হবে না, এটা কিন্তু ভুল কথা। আসলে কাজ কিন্তু গুছিয়ে করতে হয়। গুছিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আসলে কাজে কোনো রকম সমস্যা হবে না। আমি আনলাম, দেখলাম না, চেক করলাম না, একবারে রেখে দিলাম বক্সে ভরে ভরে, মিক্সেপে বা যে যেখানেই রাখে সেখানে রেখে দিলাম। এরকম করলে কিন্তু পোকা যদিও থাকে 1-2টা, সেটার মধ্যে কিন্তু অনেক পোকা তৈরি হয়ে যায়। তো আজকে কিন্তু ঘরোয়া কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি রাখেন দেখবেন যে কোনো প্রকার আপনাদের পোকা হবে না। ডাল রাখার পরে কিন্তু পোকা তৈরি হয়, এখানে কিন্তু তেমন কিচ্ছু নেই। জাস্ট ঘরে কিন্তু সবারই এই উপকরণগুলো আছে। এই উপকরণগুলাই কিন্তু আমাদের ঘরে সবারই আছে। এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা ছোট্ট একটা টিপস ফলো করে আপনারা রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য মুসুরির ডাল। এখানে আমি রসুন আর শুকনা মরিচ দিয়েছি, আর এগুলা একবারে শুকানো, কোনো রকম ভিজা নাই। আর যদি ভিজাটা থাকে তাহলে দেখা যাবে যে ডালের মধ্যে পানি যদি লাগে সেই ডাল কিন্তু দলা দলা হয়ে যায়, পরবর্তীতে একবারে শুকনা শুকনা ডাল হয়ে যায়। চাই চেষ্টা করবেন যে একটু শুকিয়ে নেওয়ার জন্য, তাহলে কোনো রকম কোনো ক্ষতিও হবে না, ডালও ভালো থাকবে। আর এখানে হচ্ছে আমি নিম পাতা দিয়ে দেব। নিম পাতাগুলোও কিন্তু আমার একেবারে শুকনা শুকনা নিম পাতা। নিম পাতা ডালের মধ্যে দিলে কোনো রকম কোনো সমস্যা হবে না, আরও ডাল ভালো থাকে। নিম পাতা কোনো সমস্যা হয় না। নিম পাতায় কিন্তু আমরা অনেকে কিন্তু ভালো করে ধুয়ে বেটেও অনেকে কিন্তু চালের গুঁড়া দিয়েও খায়, বা অনেকে বক্সে ভরে ভরে নিম পাতা আর চালের গুঁড়া বেটে একবারে রেখে দেয়, বছর বছর কিন্তু খায়। নিম পাতায় অনেক উপকার আছে, শরীরের ব্যথাও ভালো হয়ে যায় নিম পাতা যদি রেগুলার খায়। আর এখন তো চারিদিকে অনেক সমস্যা, তো নিম পাতাটা আমাদের সবারই প্রয়োজন। আর এই নিম পাতা যদি আপনারা ডালের মধ্যেও রেখে দেন তাহলে কিন্তু ডাল কোনো রকম নষ্ট হবে না, আর কোনো ক্ষতি হবে না। আর নিম পাতা দেওয়ার হচ্ছে মূল কারণটা হচ্ছে এটাতে কোনো রকম পোকা আসবে না। আর শুকনা মরিচ আর হচ্ছে রসুন, এই 3টে একসাথে দিলে আরও উপকার। যদি হাতের কাছে যদি আপনাদের
নিম পাতা না থাকে তাহলে চেষ্টা করবেন আশেপাশে যেখান দিয়ে পারেন অল্প একটু হলেও নিম পাতা এনে আপনারা এভাবে ভালো করে মিক্সড করে আপনারা যেটাতেই রাখবেন সেটাতে এরকম করে রেখে দেবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন অনেক 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 ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। আমি অনেক ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ভিডিও দেখবেন, আসবেন, চলে যাবেন তা তো হবে না, তো নাস্তা পানিও কিন্তু খেতে হবে। আর অবশ্যই নাস্তা পানি খাওয়ার পরে কিন্তু থ্যাংক ইউ জানাতে হয়। থ্যাংক ইউটা হচ্ছে আমাদের কমেন্ট। তো কমেন্ট করে যাবেন আর শেয়ার করে যাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো নাস্তা খাওয়ার পরই হচ্ছে এটা হচ্ছে থ্যাংক ইউটা হচ্ছে কমেন্ট করে যাবেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তা নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। ডালটা আমি জাস্ট হালকা একটু রোদে দিয়েছি, হালকা একবারে 2-3 মিনিট, বেশি একটা দেই নেই। তারপরে এটা একটু ঝাড়া দিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পোকা নাই। ভালো করে যদি এভাবে ঝাড়া দিয়ে না রাখেন, হালকা রোদে দিয়ে যদি না দেন তাহলে পোকা কিন্তু অবশ্যই হয়ে যায়। আর পোকা কিন্তু একটা থেকে অনেক হয়ে যায়। ডালের ভিতরে পোকা থাকলেও সেটা বোঝা যাবে না। তো ছোট ছোট টিপসগুলো কিন্তু ফলো করবেন। ফলো করলে কিন্তু কোনো সমস্যা নাই যে আমি ভিডিও দেখে গেলাম আর এর জন্য আমি ছোট হয়ে গেলাম তা না। মানুষের থেকে কিন্তু শিখে বড় হয়, কেউ কিন্তু একবারে বড় হয় না। আজকে আমি আপনারটা দেখলাম, আপনি আমারটা দেখবেন ভিডিও, এভাবেই কিন্তু আমরা অনেকে অনেক কিছু জানবো, শিখবো। শেখার কোনো বয়স নাই, তো শিখতে হবে সবারই। সে যতই সব জানতা হোক সবারই কিন্তু সব কিছু শিখতে হবে। তো শিখে শিখে একদিন আমরা অনেক বড় হয়ে যাব, অনেক বড় একটা রাঁধুনি হয়ে যাব, যেখানে আমি আরও সবাইকে অনেক কিছু শেখাতে পারবো, তাই না? তো আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এরপরে নেক্সটে যদি 100টা কমেন্ট হয় তারপরে কিন্তু আমি নতুন করে আরেকটা ভিডিও তৈরি করব। তো কমেন্ট কম হলে কিন্তু আমি এখন ভিডিও আর করব না। বেশি যদি কমেন্ট হয় তাহলে সেই ভিডিও আমি আপনাদের মাঝে করে দেখাবো। বেশি বেশি করে কমেন্ট করবেন, তারপরে কিন্তু ভিডিও পাবেন। কমেন্ট করে গেলাম ভিডিও দিয়ে দিলাম সেটা কিন্তু হবে না। বেশি বেশি করে কমেন্ট করতে হবে, তারপরে কিন্তু বেশি বেশি করে ভিডিও পাবেন আপনারা। তো আমার এই ভিডিওতে অবশ্যই 100টা কমেন্ট চাই। নেক্সটে অন্য আরেকটা ভিডিও তাহলে আমি আপনাদেরকে করে দেখাবো। তো অন্য ভিডিওর জন্য 100টা কমেন্ট করবেন, তাহলে নতুন ভিডিও পাবেন। না হলে কিন্তু কাউকে আর ভিডিও করে আমি দেখাবো না। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো এই বক্সের ভালো করে ঢাকনাটা লাগিয়ে আপনারা যেখানে মন চায় সেখানেই কিন্তু রেখে দেবেন, কোনো রকম পোকা কিন্তু হবে না। তো আজকে এই পর্যন্তই ছিল আমার এই নতুন ভিডিও। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।